আমি তো জেলখানায় ডিভিশনে যায় প্রথম থেকে আমার হয়ে আসছেন, আর প্রথম ডিবিতে যায় দেখি রিজভি প্রবেশে আছে 18 তারিখ রাত্রে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দুপুরবেলা নিয়ে গেল 19 তারিখ রাত্রে, ওই নিয়ে গেল আর কি তোমাকে। তো আপনার পরের দিন না তারপরের দিন সকালবেলা দেখলাম বিয়া গরম গোলাম পরোয়ার ওখানে আসলো আর কি। আপনার ঢাকা কেরানীগঞ্জ জেলে আমরা ওই পুরা ডিভিশন ওয়ার্ডে যতজন ছিলাম তার মধ্যে 2 জন ছিল জামাতের, তাহের সাহেব আর পরোয়ার সাহেব, আর বাকি সবাই তো আমরা বিএনপির। আপনার এই যে এবার যে 24-এর ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে? তাহলে সেই অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। যদি আমাদের সাধারণ মানুষরা এই রামপুরায় এই আপনার এই যে সাইনবোর্ডে আপনার নারায়ণগঞ্জে আপনার উত্তরায় টঙ্গীতে এসব জায়গায় যদি সাধারণ মানুষরা না নামতো, তাহলে খালি ঢাকা শহরের কিছু কেন্দ্রস্থলের কিছু লোক লড়াই জেতা যেত না। আর এই সাধারণ মানুষরা এরা কারা কারা তাদের সংগঠিত করে? আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে, যে জন্য না গ্রেপ্তার করছে, না গ্রেপ্তার করছে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর কি। আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে হবে কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। সেই গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব, এটা আমরা আলাপ করব।